দেখেই বুঝতে পারছো এটা আমার সোনা বাবার অন্নপ্রাশনের কার্ড। তো এই যে কার্ডে হলুদ আর চন্দন দিতে হয়, আমি কিন্তু এটা জানতাম না। আমার বাপের বাড়িতে অন্নপ্রাশন থাকলেও অন্নপ্রাশনেই হলুদ চন্দন দেওয়ার কোনো নিয়মই নেই। তো সেখানে আমি ওই জন্য আগে দেখিনি। আর আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশন হয় একদম পুরো বিয়ের মতো, মানে জল সইতে যাওয়া, অন্নপ্রাশনের কার্ডে চন্দন হলুদ দেওয়া। তোমরা জানো বিয়ের কার্ডে হলুদ সিঁদুর লাগায়, আমিও জানি বিয়ের কার্ডে হলুদ সিঁদুর লাগায়। তো এখানে এসে শুনলাম যে অন্নপ্রাশনের কার্ডে কিন্তু সে মেয়ে হোক বা ছেলে হোক, সিঁদুর হলুদ নয়, হলুদ আর চন্দন দিতে হয়। যাই হোক, এটা আমি প্রথম জেনেছি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বাপের বাড়ির নিয়ম আর এখানকার নিয়ম একটু আলাদা। আমি বলছি না কারোর নিয়ম খারাপ, কারোর নিয়ম ভালো, তবে এখানকার নিয়ম একটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে বাচ্চার বিয়ে হোক বা বাচ্চার অন্নপ্রাশন যে কোনো কাজেই তার প্রথম কাজটা করবে তার মা। যেমন এই কার্ডে হলুদ চন্দন যখন লাগানো হচ্ছিল, তখন আমি প্রথমবার লাগিয়েছিলাম, মাকেই লাগাতে হয়। আর নিয়ম অনুযায়ী একজন হলে হবে না, কিন্তু মিনিমাম 3জন এও থাকতেই হবে। আর 7জন এও তো লাগেই, আর 3জন এও না হলে কার্ডে হলুদ লাগানো চন্দন লাগানো যায় না। তো কার্ডটা কেমন হয়েছে তোমরা জানিও। আর আমার বাবুর অন্নপ্রাশনের সমস্ত আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে দিই, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তবে ফেসবুক আর ইনস্টাগ্রামেও বিভিন্ন আপডেট আমি দিই, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো।